hoping for a good match. সানিডেলের টিম শিট আমার হাতে চলে এসেছে এবং তাদের ইমরান খান, জার্সি নাম্বার 4 ইসার, জার্সি নাম্বার 5 মাহিবুল, জার্সি নাম্বার 6 মুহিবুর, জার্সি নাম্বার 7 আদিব, জার্সি নাম্বার 14 দিব্য, জার্সি নাম্বার 9 সাদিকুল, জার্সি নাম্বার 10 শোয়েব, জার্সি নাম্বার 11 মোহাম্মদ সাজিদ, জার্সি নাম্বার 12 সামিউল আনাম, জার্সি নাম্বার 13 মাহির হোসেন এবং কোচ হিসাবে আছেন ইকরামুল আকাশ এবং সাকিব হোসেন। আমাদের এই ম্যাচ পরিচালনা রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মুন্সি ওমর ফারুক এবং আবদুল্লাহ, এবং ম্যাচ কমিশনার হিসেবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন মকবুল হোসেন এবং তাকে সহযোগিতা করছেন শিহাব এবং রিঙ্কু। সেই সাথে খেলা শুরু হয়ে গেছে। আমরা একটি চমৎকার উত্তেজনাপূর্ণ খেলা দেখার অপেক্ষায় রয়েছি এবং শুরু হয়ে গেছে অলরেডি। একটি গোল হয়ে গিয়েছে, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ একটি গোল করেছে সানিডেলের বিপক্ষে। সানিডেলের হাতে বল, এগিয়ে যাচ্ছে নাম্বার 10, সেন্টার ব্যাকের পাস, সেখান থেকে এবং ফাউলের বাঁশি, ফ্রি থ্রো সানিডেলের পক্ষে। Again referee বাঁশি। থেকে সেন্টার ব্যাক, সেন্টার থেকে আক্রমণের চেষ্টা সানিডেলের সেন্টার ব্যাক পজিশন দিয়ে, রেফারির বাঁশি, ফ্রি থ্রো সানিডেলের পক্ষে, ফ্রি থ্রো করলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা সানিডেলের, দলীয় আক্রমণের চেষ্টা, রেফারির প্যাসিভ প্লের সংকেত অলরেডি দিয়ে দিয়েছেন, উঠেছেন এবং গোল। এক গোলের সমতায় ফিরল সানিডেল। ছোট্ট একটা বডি ফেন্টের মাধ্যমে সানিডেলের জার্সি নাম্বার 5 গোল করলেন। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি সানিডেলের ছোট্ট একটা বডি ফেন্ট। আমরা রিপ্লের মাঝে আরেকটি গোল হয়েছে, সেন্ট গ্রেগরি 2 সানিডেল 2। আক্রমণে সেন্ট গ্রেগরি চেষ্টা এবং ফাউলের ফল রেফারির, ইয়েলো কার্ড নাম্বার 5 কে সানিডেল সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের নাম্বার 5 কে ইয়েলো কার্ড দেখালো। ইয়েলো কার্ড তন্ময়। হ্যান্ডবল যে আসলে ফার্স্ট গেম, সেটা কিন্তু আমরা এই গেমের মধ্যেই কিন্তু পরিলক্ষিত করতে পারছি যে একের পর এক অ্যাটাক কিন্তু হয়ে যাচ্ছে এবং গোলের সংখ্যাও কিন্তু নজর কাড়ার মতো। একটা গোল সানিডাইল করলেও আর একটা গোল কিন্তু এসে ঠিকই সেন্ট গ্রেগরি হাই স্কুলও কিন্তু ছেড়ে দেওয়ার মতো একেবারে নয়, তারাও কিন্তু পাল্টা জবাব কিন্তু দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু দলীয় গোল সংখ্যা সানিডাইলের যা সেন্ট গ্রেগরিরও তার, অর্থাৎ দলীয় গোল সংখ্যা সানিডাইল 2, আর একটা গোলের সুযোগ এবং এরই সাথে সাথে গোল, এবং দলীয় গোল সংখ্যা দাঁড়ালো সানিডাইল স্কুলের 3, সেন্ট গ্রেগরি হাই স্কুল 2। আবার সেই ছোট বডি ফেন্ট দিয়ে দুইজনের মাঝখান দিয়ে সুন্দর চমৎকারভাবে কাট শট এবং গোল। আক্রমণে সেন্ট গ্রেগরি, আক্রমণে যাওয়ার চেষ্টা, ডিফেন্ডারের বাধা, ফাউল সেন্ট গ্রেগরির পক্ষে ফ্রি থ্রো, ছোট্ট ক্রস কিন্তু ভুল পাস, বল পেয়ে গেলেন সানিডেল এবং ফার্স্ট ব্রেকে যাওয়ার চেষ্টা, গোল করলেন, চমৎকার সেভ, গোলকিপারের চমৎকার সেভ এবং ভুল। এখানে কিন্তু একটা বলার বিষয় থেকেই যায় যে আমাদের যে 6 মিটার এরিয়া আছে এর মধ্যে এটা যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেটা কিন্তু সেন্ট গ্রেগরি স্কুলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু হয়তো বা ভুলবশত 6 মিটার লাইনের ভেতরে বলটা ধরে ফেলেছে, যার কারণে কিন্তু এটা একটা ফ্রি থ্রো। বলটা যদি বাইরে চলে আসতো, 6 মিটারের বাইরে থেকে বলটা ধরলে কোনো সমস্যা ছিল না, যেহেতু গ্রাউন্ড টাচ বলটা ছিল সেই জন্য বলটা ধরছে, এই কারণে
একটা ফ্রি থ্রো পেয়েছেন সানিডেলের পক্ষের, অসাধারণ ডিফেন্স কিন্তু হচ্ছে একের পর এক। এবং আরেকটি ইয়েলো কার্ড সেন্ট গ্রেগরি নাম্বার 2, আল আদন কাফি, দলীয় দুইটা ইয়েলো কার্ড হয়ে গেছে। সুন্দর একটা হ্যান্ড রোটেশন দিয়েছিল কিন্তু না। গোলকিপারের সেভ। আমরা দুটো টিমেই খুব ভালো ডিফেন্স দেখতে পাচ্ছি, অফেন্সের পাশাপাশিও হ্যান্ড রোটেশন দেওয়ার চেষ্টা, এবং আবারও ডিফেন্সের কারণে সেটা সম্পূর্ণ করতে পারেনি। Fast break. সেন্ট গ্রেগরি এন্ড পাসটা পারফেক্টলি হয়নি। দেখা যাক সানিডেল এখন অ্যাটাকে নাম্বার 5 এর বল রোটেশন করে 5 নম্বরের কথা কিন্তু না বললেই নয়, একের পর এক কিন্তু হ্যান্ড রোটেশন এবং ছোট্ট একটা ফেইন্টের মাধ্যমেই কিন্তু গোলের যে সুযোগ বা সম্ভাবনা সেটা কিন্তু সে বারবার বের করে দক্ষতার নিচ্ছে। সাথেই কিন্তু বের করে নিচ্ছে, আবারও কিন্তু না। গুড ডিফেন্স সেন্ট গ্রেগরি। এই ক্ষেত্রে 5 নাম্বার ডিফেন্সও কিন্তু বলতেছে, 5 নাম্বার জার্সি পরিহিত অফেন্সকে, তুমি আসো এবার আটকানোর জন্য, তোমাকে আমি কিন্তু প্রস্তুত। নাম্বার 5 ভার্সেস নাম্বার 5। আবার আক্রমণে সানিডেল এবং চমৎকার গোল। 4-2 গোলে এগিয়ে আছে সানিডেল। 4-2 গোলে এগিয়ে গেল সানিডেল। সানিডেলের অন্যতম একজন খেলোয়াড় আয়ান আহমেদ। আক্রমণে সেন্ট গ্রেগরি, দলীয় পরিকল্পনা মাফিক, কোচের নির্দেশনা মাফিক তারা খেলতে চেষ্টা করছেন। শুট করেছিলেন, ফ্রি থ্রো মারছে। ডিফেন্ডারের বাধা, রেফারি জানিয়ে দিলেন এটি একটি ফ্রি থ্রো। আবার আক্রমণে সেন্ট গ্রেগরি, ছোট্ট একটি ক্রস, পজিশনাল চেঞ্জ যাকে বলা হয়, এবং উইন Wing পজিশনের থেকে শুট goal। এবং গোল। অসাধারণ একটা গোল, গোলকিপার কিন্তু আলতো করে পাটা উঁচু করে ফেলেছিল কিন্তু না। সেন্ট গ্রেগরির আলাদন কাইফের সুন্দর একটি গোল, গোলকিপারকে ধোকা দিয়ে পায়ের নিচ দিয়ে গোল আসলে দিল। সেই দুর্বল জায়গা, গোলকিপার যে পাটা উঁচু করেছিল সেই জায়গাটাকে কিন্তু কাজে লাগিয়েই কিন্তু গোল করতে সক্ষম হলো। এরই সাথে সাথে সেন্ট গ্রেগরি হাই স্কুলের দলীয় গোল সংখ্যা 3 এবং সানিডাইলের দলীয় গোল সংখ্যা 4। সেন্ট গ্রেগরির সর্বশেষ গোল দেখে আসলে বোঝা যায় তারা অনেক বেশি প্র্যাকটিস করেছে এই জায়গা থেকে। সো আশা করি আরো ভালো ভালো পারফরমেন্স পুরো ম্যাচে আমরা পাবো, এবং সেখান থেকে আরো একটি গোল, 2 গোলের লিড নিয়ে 5-3 এগিয়ে সানিডেল। গোলের পর গোল আমরা দেখতে এখানে পাচ্ছি। লক্ষণীয় একটা বিষয়, দুই দলই কিন্তু কোচের পরিকল্পনা মাফিক ছোট্ট ছোট ক্রস, পজিশনাল চেঞ্জ যাকে বলা হয়, নিজের পজিশন ছেড়ে দিয়ে আরেকটা পজিশন দিয়ে এসে একটা ছোট্ট ফ্রেন্ড দিয়ে দুজনের মাঝখান দিয়ে যে ঢোকা যায়, এটা নিদর্শন কিন্তু সানিডেলের প্লেয়াররা দেখাচ্ছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষণের বিষয় যে আমরা যেটা দেখতেছি যে আমাদের ফেইন বা ফেক যে কথাটাই বলি না কেন, এটা কিন্তু দুই ভাবে হয়ে থাকে, উইথ বল এবং উইদাউট বল। সেই সুযোগটা কিন্তু বারবার কাজে লাগাচ্ছে যে পজিশনাল চেঞ্জ যেটাকে আমরা বলি, যে এক পজিশন থেকে আরেক পজিশনে যাওয়া এবং দুইটা ম্যানের সাথে সুন্দর একটা কমিউনিকেশন করা, সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখছে কিন্তু সানিডাইলের টিম, যে কারণে কিন্তু তারা গোলগুলো করতেও সক্ষম হচ্ছে। সানিডেলের কোচ সেলিম মিয়া বাবু, তামান্না, পিঙ্কি এবং সেন্ট গ্রেগরির কোচ ইকরামুল আকাশ এবং সাকিব হোসেন দুইজন তার দলকে ছোট্ট ব্রিফ করে দিলেন কোন কোন ভাবে তারা খেলতে হবে, মাঠে কি কি অ্যাপ্লাই করতে হবে। আমরা আশা করব সুন্দর খেলা। আবার ঢোকার চেষ্টা, ছোট্ট বাধা, আমাদের রেফারি মুন্সি ওমর ফারুক জানিয়ে দিলেন এটা একটি ফ্রি থ্রো সেন্ট গ্রেগরির পক্ষে। রেফারি জায়গা দেখিয়ে দিলেন কোথা থেকে ফ্রি থ্রো করতে হবে, ফ্রি থ্রো করলেন। একদম বলতে গেলে লাইন টু লাইন ডিফেন্স করছে সানিডেল, তাদেরকে ঢুকতে না দেওয়ার একটি চেষ্টা অসাধারণ এবং একটা penalty। পাস ছিল। আসলে পিভট প্লেয়ার যেটা আমরা বলি, যে সেই কিন্তু আসলে টিমের অনেকটা অ্যাডভান্টেজ কিন্তু সে টিমকে দিয়ে থাকে, তাকে অনেকটা সময় ডার্টি প্লেয়ারও বলা হয়ে থাকে, যে কারণ সে খেলা নষ্ট করার মূল কিন্তু কারিগর, যেটা কিন্তু সে কাজে কিন্তু দেখিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি আমাকে বল দাও, কোনো মতে যদি আমি ঘুরে যেতে পারি তাহলে তোমাকে আমি একটা 7 মিটার পেনাল্টি। 7 মিটার অ্যাটলিস্ট আমি তোমাকে উপহার দিতে পারবো।
যার এরই সাথে ধারাবাহিক সাথে গোল হয়ে গেল আমাদের সেন্ট গ্রেগরির পক্ষে। মাত্র একটি গোলের ব্যবধান, ম্যাচ একদম টাই হয়ে আছে। একই রকম চেষ্টা কিন্তু সানি ডায়লও কিন্তু করেছিল, কিন্তু না, ডিফেন্স। প্লেয়ার ইজ বেটার দেন হিম, হি ইজ প্রুভেন अगेन। তো দেখা যাক। এবং আবারও ফ্রি থ্রো কল সানিরের পক্ষে। ভালো একটা ডিফেন্স ছিল, এই কারণে অফেন্সের প্লেয়ার কিন্তু জায়গা মতো কিন্তু শুটটা করতে পারে না, এই জন্য ডিফেন্সের খাতায় কিন্তু একটা প্লাস পয়েন্ট কিন্তু যোগ হবে। কি বলেন দিদার ভাই? এক্স্যাক্টলি। এবং আবার সেই ছোট্ট ক্রস, পজিশন চেঞ্জ করে আরেক জায়গায় গিয়ে বলটাকে সুন্দর গোলে পরিণত করলেন জার্সি নাম্বার 5। যেই কথাটা কিছুক্ষণ আগে বলা হলো যে সানিডেলের প্লেয়াররা কোচের নির্দেশন অনুযায়ী বডি পেইন্ট পজিশন চেঞ্জ করে ঢুকে যাচ্ছে, এবং সেটাই কিন্তু পুনরাবৃত্তি হলো, আমরা দেখতে পেলাম। অসাধারণ একটা ডিফেন্স ছিল সানি ডায়লের পক্ষে, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ভুল পাস। সুন্দরভাবেই কিন্তু ঢুকেছিল, কিন্তু পাসটা কিন্তু ঠিক মতো দিতে পারি নাই, যার কারণে সুন্দর পাস দিলে হয়তো বা একটা সুন্দর গোল আমরা আশা করতে পারতাম। সুন্দর পাস হয়নি, যে কারণে আমরা বলটা গোলে পরিণত করতে পারিনি অ্যাটাকিং টিমের প্লেয়ার। আবার সুন্দর জায়গায় পাস দিয়েছেন, আবার পেনাল্টি। পেনাল্টি পিপি পজিশনে রায়হান যে এতক্ষণ যে বিষয়টা কথা বলল, ডার্টি প্লেয়ার, এক্স্যাক্টলি ডার্টি প্লেয়ার। একটা টিমের ডিফেন্সকে ভেঙে দেওয়ার জন্য তার ওই মুভমেন্টই, ছোট ছোট মুভমেন্টই যথেষ্ট। এবং গোল করার জন্য 7 মিটার উঠেছে নাম্বার 10, এবং গোল সংখ্যা বেড়ে সানিডেল 7, সেন্ট গ্রেগরি হাই স্কুল 4। নতুন একটি খেলোয়াড়কে নামিয়েছে সেন্ট গ্রেগরি, দেখা যাক তার পারফরমেন্স। দূরপাল্লা থেকে চেষ্টা, সেন্টার ব্যাক পজিশন থেকে, কিন্তু এই শুটটাকে কি বলা হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু এটা সাডেন শুট হিসাবে কিন্তু আমরা বলে থাকি, যে অর্থাৎ বল গোল। ফার্স্ট ব্রেকে আরেকটি গোল সেন্ট গ্রেগরির পক্ষে। সেন্ট গ্রেগরির গোল সংখ্যা 5, সানিডেল 7। চমৎকার বডি কন্ট্রোল, বল কন্ট্রোল, দেন ইজি শুট। সেই সাথে সানিডেল আরেকটি গোল করে ফেলেছে, আমরা রিপ্লে দেখতে দেখতে। সানিডেলের গোলের সংখ্যা 8, সেন্ট গ্রেগরি। হ্যান্ডবল যে আসলে যে ফার্স্ট গেম, সেটা কিন্তু আমরা হারে হারে কিন্তু টের পাচ্ছি। একের পর এক আমরা একটা অ্যাটাক যখন স্ক্রিনে যখন রিপ্লে দেখাচ্ছে, এদিকে কিন্তু আর একটা অ্যাটাক কিন্তু কমপ্লিট হয়ে গোলের সংখ্যা কিন্তু একেবারেই বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যামেরাও ক্যাচ করতে পারছে না। তো যারা যারা পুরো গেমটা উপভোগ করতে চান, আমরা আশা করব আপনারা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আপনাদের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ ইটস এ টু মাচ ফাস্ট গেম। আপনি সেলিব্রেশন করার আগে আরেকজন গোল দিয়ে দিবে। আক্রমণে সানিডেল এবং ওভার স্টেপ, সাডেন শুট, কিন্তু ওভার স্টেপের কল বাই রেফারি। রেফারি কিন্তু হুইসেলের মাধ্যমে এবং হাতের দেখানোর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে তোমার ফ্রি থ্রো, তোমার ফাউলটা হয়েছে, ওভার স্টেপটা হয়েছে এখানে, তুমি খেলা শুরু করবা কিন্তু এখান থেকে, আবারও টাইম আউট। এবং আমাদের রেফারি কিন্তু খুব ফাস্ট এবং সূক্ষ্ম ডিসিশন দিচ্ছে। দেখা যাচ্ছে অনেক কিছু তারা মাঠে থেকে দেখে আমরা দর্শক দেখতে পারি না, বাট তাদের প্রতিটা ডিসিশন খুবই সূক্ষ্ম হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছি আমরা সানিডেলের কোচ সেলিম মিয়া বাবু ভাই এবং তাবাসসুম তামান্না পিঙ্কি তার টিমকে ব্রিফ করছেন। এদিকে রেফারি দুইজন, সাকিব এবং ইকরামুল আকাশ তার টিমকে ব্রিফ করছেন। এই ফাঁকে কিন্তু রেফারি দুইজন, আব্দুল্লাহ এবং ফারুক, দুইজনের মধ্যেও কিন্তু কথোপকথন করে নিচ্ছে যে আসলে আমাদের খেলাটাকে আমরা যেভাবে খেলাচ্ছি সেভাবেই কিন্তু রাইট ওয়েতেই কিন্তু ডিসিশনগুলো ঠিক মতো দিতে হবে। আবার খেলা শুরু হচ্ছে।
বল হাতে গ্রেগরি, আর গ্রেগরি অ্যাটাকে যাচ্ছে। দেখা যাক নতুন ব্রিফের পরে খেলার কী রকম পরিবর্তন হয়। শুট চালানোর চেষ্টা এবং রেফারি ফ্রি থ্রো কল সেন্ট গ্রেগরির পক্ষে। একদম লাইন ওয়েতে সানিডেল ডিফেন্স করছে। এই ডিফেন্সকে ব্রেক করতে কি করা যায় দেখা যাক সেন্ট গ্রেগরি কি করে দেখায় আমাদেরকে। অ্যাগেইন ফ্রি থ্রো বাসি। সেন্ট গ্রেগরির হাতে বল, দূর পাল্লার শট, কিন্তু বল বাইরে চলে গেল। এবং অ্যাগেইন ছোট্ট একটা ফেইন্ট দিয়ে বডি কার্ভ করে ইনসাইড করার সময় ডিফেন্ডার অ্যাটাকিং টিমের প্লেয়ারের হাতে মারার কারণে ফ্রি থ্রো। আক্রমণে সেন্ট গ্রেগরি, আবারও দূরপাল্লা থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আয়ানের হাতে বল, সেখান থেকে নাম্বার 5 এন্ড অসাধারণ সেভ, কিন্তু এইখানে ডাবল ডিবলটা আমাদের বুঝতে হবে ডাবল ডিবলটা কেন হয়েছে। সেই বলটা যখন ইন্টারসেপ্ট করেছে তার হাতে লাগছে এবং পুনরায় রিসিভ করছে, এরপর আবার ড্রিবল দিছে। এই বলটা সে ড্রিবল দিতে পারবে না। এখানে নিয়মটা হচ্ছে একবার যদি আমার শরীরের বৈধ অংশে যে কোনো অংশে লেগে যদি বলটা নিচে পড়ে, ওই বলটা যদি ধরি আবার যদি ওই বলটা ড্রিবল দেই, ডাবল ড্রিবল ধরবে। আমার একবার বডির যে কোনো অংশে, বৈধ যে কোনো অংশে যদি বল লেগে পড়ে সেটাকে ড্রিবল হিসাবে কাউন্ট করা হয়। তো এইখানে সেন্ট গ্রেগরির প্লেয়ারটা ভুল করেছে এবং মাসুল হিসাবে অপোনেন্ট একটা বল পেয়েছেন এবং দলীয় 3 নাম্বার ইয়েলো কার্ড, জার্সি নাম্বার 4 সেন্ট গ্রেগরি। গোল সংখ্যা সেন্ট গ্রেগরি 5, সানিডেল 8। আক্রমণে সানিডেল, আক্রমণে যাওয়ার চেষ্টা, গুড গোলকিপিং। সেখান থেকে পাস চেষ্টা করেছিলেন ফাস্ট ব্রেক দেওয়ার জন্য, কিন্তু রাইট ওয়েতে পাস না দেওয়ার কারণে বলটা চলে যায় সানিডেলের কাছে এবং সেই ভুলের খেসারত হিসেবে উল্টো তারা ফাস্ট ব্রেকে গোল খেয়ে নিল। জার্সি নাম্বার 5, জার্সি নাম্বার 5 অনেকগুলো গোল করেছে এই পর্যন্ত ম্যাচে। ফায়াজ, মীর ফায়াজ ভাইস ক্যাপ্টেন সানিডেলের। ভাইস ক্যাপ্টেন সানিডেল পক্ষে এবং দূরপাল্লা থেকে শর্ট সেন্টার লেফট ব্যাক পজিশন থেকে। একটা বিষয় আপনাকে কিন্তু আমি বলে রাখি যে সানিডাইলের যে 5 নাম্বার এবং 6 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় দুইজন আছে, আপনি নামের দিকে যদি একটু লক্ষ্য করেন যে মীর ফারাজ এবং মীর ফায়াজ, অর্থাৎ তারা কিন্তু টুইন, অর্থাৎ যমজ দুই ভাই। তারা কিন্তু সেই খেলার ধারাবাহিকতা কিন্তু একের পর এক রেখে যাচ্ছে এবং 5 নাম্বারের কথা কিন্তু না বললেই নয়, একের পর এক গোল কিন্তু করে যাচ্ছে। রায়হান, আমি কিন্তু এই জিনিসটা জানতাম না, ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। দুই ভাই মীর ফায়াজ এবং মীর ফারাজ। ওয়াও। আমরা খেলার মাঝেই তথ্য জানলাম যদিও। এবং আরেকটি 7 মিটারের মাধ্যমে গোল আদায় করে নিলেন সানিডেল। সানিডেল গোল সংখ্যা 10, সেন্ট গ্রেগরি 6। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ডিফেন্ডারের বাধা। রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন এটা একটা ফ্রি থ্রো, সেন্টার ব্যাক পজিশনের ফ্রি থ্রো সেন্ট গ্রেগরির পক্ষে। আক্রমণে সেন্ট গ্রেগরি, দূরপাল্লা থেকে শুটটা অতটা জোরালো না হয়, গোলকিপার ইজিলি বলটা পিক করলেন এবং তার দলীয় প্লেয়ারদের সামনে চমৎকার ঢুকেছিলেন জার্সি নাম্বার 10 আয়ান আহমেদ। তার শুটটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে অ্যাগেইন ওভারস্টেপ কল। যে কথাটা কিছুক্ষণ আগেও বলা হয়েছিল সেই ভুলটি আবার করলো তারা। আমাদের দুজন রেফারি আব্দুল্লাহ এবং মুন্সি ওমর ফারুক দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন। তাদের কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি মাঠে রেফারিকে ফাঁকি দেওয়ার, তাই প্রতিটি পদক্ষেপে তারা তাদের ভুলের মাসুল দিতে যাচ্ছে এবং সেরকমই আমরা আরেকটি গোল। রিপ্লেতে দেখতে পেলাম সানিডেলের লেফট হ্যান্ডি প্লেয়ার
রাইট উইংয়ের ছোট্ট একটি বডি ফেন্ট এবং হ্যান্ড সুইং অনায়াসে সুন্দর একটি গোল আদায় করে নিলেন। গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 11। সানিডেল, সেন্ট গ্রেগরি 6। সেই সাথে সানিডেল স্কুলের প্রশিক্ষক সেলিম মিয়া বাবু ভাই তার দলের প্রয়োজনে একটি টিম টাইম আউট নিয়ে নিলেন। এক্ষেত্রে একটা টিম টাইম আউট কয়টা নিতে পারে এই বিষয়ে একটু রায়হান আপনাদের বলছেন। ধন্যবাদ দিদার ভাই। আসলে যে বিষয়টা আর কি, যে একটা টিম সর্বোচ্চ 3বার টাইম আউট নিতে পারে। যদি প্রথমার্ধে কোনো টিম 2টা টাইম আউট নেয়, সেক্ষেত্রে পরের হাফে অর্থাৎ সেকেন্ড হাফে সে একটা টাইম আউট নিতে পারবে। আর যদি প্রথমার্ধে একটা টাইম আউট নেয় তাহলে দ্বিতীয় অর্ধে সে টাইম আউট পাবে 2টা, অর্থাৎ একটা টিম সর্বোচ্চ 3বার টাইম আউট নিতে পারবে এবং এই টাইম আউটের সময়সীমা থাকবে 1 মিনিট। ধন্যবাদ রায়হান। টাইম আউট শেষে আবার আমরা খেলায় ফিরছি। দলীয় টাইম আউট যেহেতু সানিডেল নিয়েছিল, এই কারণে সানিডেল যেখান থেকে খেলা স্টপ হয়েছিল সেইখান থেকে ফ্রি থ্রো মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আক্রমণে সানিডেল, বল রোটেশন, গুড বল রোটেশন, সেখান থেকে উইংকে বল ও, এবং অসাধারণ। অসাধারণ একটি গোল লেফট হ্যান্ডি নাম্বার 9 সানিডেলের। ইরতিরাম খান নাম্বার 9। অফেন্সিভ ফাউলের কল রেফারির পক্ষ থেকে, যেটা আমি বলেছিলাম যে রেফারি চোখকে ফাঁকি দেওয়া যাবে না অ্যাকচুয়ালি। যেহেতু স্কুল টুর্নামেন্টে খেলা, অনেক স্কুলের বাচ্চারা আছে নতুন যারা অনেক নিয়মে জানে না, এবং রেফারি সুন্দর করে অ্যাক্টিং করে দেখিয়ে দিলেন এটাকে অফেন্সিভ ফাউল ছিল। এবং আদার সাইড জার্সি নাম্বার 13 পেছন থেকে টান দেওয়ার কারণে তাকে 2 মিনিটের জন্য সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কার করলেন রেফারি মুন্সি উমর ফারুক এবং আব্দুল্লাহ। সেই সাথে একটি পেনাল্টি সানিডেলের পক্ষে। পেনাল্টি শুট আউটের জন্য প্রস্তুত এবং গোল সংখ্যা ধীরে ধীরে কিন্তু বেড়েই যাচ্ছে। অনেকেই যারা 2 মিনিটসের বিষয়টা জানে না, সেই বিষয়টা এখন আমাদের রায়হান ভাই এক্সপ্লেন করবে যে 2 মিনিটস কেন দেওয়া হয় এবং কতবার একটি খেলোয়াড় 2 মিনিটস পেতে পারে এবং সর্বশেষ শাস্তি তার কি হতে পারে। ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা দরকার। এক্ষেত্রে যদি আমরা বলি যে হ্যান্ডবলে সাধারণত পানিশমেন্টের দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমত ইয়েলো কার্ডের মাধ্যমে তাকে সতর্ক করা হয় এবং ইয়েলো কার্ডের পরে তাকে 2 মিনিট সাসপেনশন করা হয়। যদি 2 মিনিট সাসপেনশন পায় কোনো খেলোয়াড়, তাহলে সে 2 মিনিট মাঠের বাইরে থাকবে এবং একজন প্লেয়ার যদি 2 মিনিট পায়, তাহলে একজন প্লেয়ার কমিয়েই কিন্তু অফেন্সের বা ডিফেন্সের টিমকেই কিন্তু খেলা পরিচালনা করতে হবে। এক্ষেত্রে বলি, যদি একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে 3টা 2 মিনিট পায়, সেক্ষেত্রে সে কিন্তু রেড কার্ড পাবে, অটোমেটিক্যালি সেক্ষেত্রে রেড কার্ড পাবে। এবং আর একটা সর্বশেষ কথা যদি বলি, যে ক্ষেত্রে আমাদের ব্লু কার্ডের একটা ব্যবহার রয়েছে, যে 2টা 2 মিনিট খেয়ে বসেছে এবং লাস্ট 2 মিনিটটা এমনভাবে করেছে, এমন আনস্পোর্টসম্যান বিহেভিয়ার করেছে, যেটা দেখা যাচ্ছে একদম হ্যান্ডবল রুলস এবং রেগুলেশন কোনো কিছুই মেনটেন করতেছে না। এক্ষেত্রে রেফারি চাইলে, যদি তার কাছে মনে হয় যে না, সে গুরুতর অপরাধ করেছে যেটা একদম আনস্পোর্টসম্যান বিহেভিয়ার, সেক্ষেত্রে রেফারি চাইলে কিন্তু ব্লু কার্ড দিতে পারে। এক্ষেত্রে একটা কথা আছে, যদি রেফারি ব্লু কার্ড দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে লিখিত প্রতিবেদন কিন্তু জমা দিতে হবে। সো আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। দেখলাম যে রায়হান, এক্ষেত্রে প্রতিবেদনের পরবর্তী ধাপটা কি হতে পারে, পানিশমেন্টটা কি হতে পারে, একটু বিস্তারিত। এটা টোটালি নির্ভর করবে যারা অর্গানাইজার আছে, টেকনিক্যাল কমিটি আছে, তাদের উপর। যদি মনে করে যে না, তার পরিমাণটা এতটাই গুরুতর অপরাধ ছিল যে দেখা যাচ্ছে তাকে 1 ম্যাচ বা 1 মাস বা দেখা যাচ্ছে তার অপরাধের উপর বিবেচনা করে তাকে কিন্তু শাস্তি দেওয়া হতে পারে। এরই সাথে সাথে গোলকিপারের অসাধারণ একটা সেভ, ড্রিবল করে যাওয়ার চেষ্টা এবং গোল করলো
সানিডাইলের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এর সাথে সাথে সানিডাইলের দলীয় গোল সংখ্যা দাঁড়ালো 14। এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের 6। একটি কথা বলা হয়নি, রায়হান ভাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ইনফরমেশন আমরা কিন্তু পাচ্ছি লাইভে থেকে। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই হয়তো অনেকে অনেক রুলস জানেন না, আজকে অনেক কিছু জেনে যাচ্ছেন। সো আশা করি সবাই রায়হান ভাইয়াকে একটি করে থ্যাঙ্কস দিবেন। সো এরই মাঝে খেলা শুরু, উইং থেকে শ্যুট চালালো কিন্তু গোলকিপারের গুড রিফ্লেকশনে বল থ্রো আউট হয়েছে এবং সেখান থেকে থ্রো ইন করবে সেন্ট গ্রেগরির খেলোয়াড়। আমরা রায়হান ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি, কিন্তু রায়হান ভাইয়ের একটা ব্যক্তিগত পরিচয়ও আছে। রিসেন্টলি সে জার্মান থেকে ডিপ্লোমা করে এসেছে হ্যান্ডবলের উপরে এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক হিসেবে চাকরিভুক্ত হয়েছেন। আমরা রায়হান ভাইয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল কামনা করছি। ভবিষ্যৎ বাংলাদেশ হ্যান্ডবলকে অনেক এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি, আশাও করছি তিনি এ বিষয়টাতে আরও ভালো কিছু করবেন। ধন্যবাদ দিদার ভাই। আসলে আমরা চাই যে হ্যান্ডবলটা আসলে যে পর্যায়ে আছে এই তার সাথে চেয়ে সাথে উচ্চ- হাফ টাইমের বাঁশি বাজালো। তো হাফ টাইম এখন প্লেয়াররা রেস্ট নেবে ও পানি নেবে এবং এর পাশাপাশি রেফারি ব্রিফিং শুনবে এবং এর সাথে সাথে আমরা আমাদের রায়হান ভাইয়ের কথাগুলো শুনে নেই যেগুলো তিনি বলতেছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে দিদার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিচয়টা দেওয়ার জন্য। আসলে আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করতেছি যে হ্যান্ডবল যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে উত্তরণ কিভাবে করা যায়, আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করতেছি। আমরা কিন্তু একা কারোর পক্ষেই কিন্তু সম্ভব না। আমরা যদি সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি তাহলেই কিন্তু সর্বশেষ আমাদের যে টার্গেট, আমাদের যে লক্ষ্য, বাংলাদেশ জাতীয় দলকে একটা আহ, অত্যন্ত সমৃদ্ধ বা একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু আমরা পারবো। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আর এরই সাথে সাথে যেহেতু আমাদের একটা বিরতি চলছে, আমরাও একটু বিরতি নেই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পুরো ম্যাচে সবাইকে থাকার জন্য আহ্বান জানানো হলো এবং এই ম্যাচ শেষে আমাদের কিন্তু সেমিফাইনাল নাম্বার 2 অনুষ্ঠিত হবে, নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল ভার্সেস ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। আপনাদের সেই ম্যাচেও থাকার জন্য অনুরোধ করা হলো। থ্যাংক ইউ। দ্বিতীয় হাফের খেলা শুরু, সানরাইজের হাতে বল এবং দ্বিতীয় হাফে দেখি আমরা এই ম্যাচে কি কি অসাধারণ দৃশ্য দেখতে পাই এবং পুরো ম্যাচে কিন্তু টানটান উত্তেজনা ছিল। দেখা যাক সেকেন্ড হাফে আমরা নতুন কি দেখতে পাই। হ্যান্ড রোটেশন করে অসাধারণ একটি গোল, নাম্বার 9 সানিডেলের। রাইট উইং এর কথা কিন্তু না বললে নয়, সেই কিন্তু সুন্দর করে যাওয়ার পরে একটা হ্যান্ড রোটেশন দেওয়ার পরে হাতটা একটু ওয়াইড অ্যাঙ্গেলে ছেড়ে কিন্তু বলটা সেকেন্ড বারে, যেটা কিন্তু একদম কঠিন ব্যাপার গোলকিপারের জন্য সেভ দেওয়া, কিন্তু পারফেক্ট একটা গোল যাকে বলা হয়। টপ বিন, এক কথায় ফুটবলের ভাষায় যদি বলি আমরা এটাকে টপ বিন বলে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে অনেক বেশি চাপের মধ্যে ডিফেন্সে রেখেছে সানিডেল, আমরা যা দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রতিটা অ্যাটাক 100% ওয়েতে গোল কনভার্ট করতে পারে না। সানিডেলের কিন্তু দেখা যাচ্ছে যে 100টা অ্যাটাকের মধ্যে 90টা গোল কনভার্ট করলেও সেন্ট গ্রেগরিকে সেই সুযোগ তারা দিচ্ছে না, যার কারণে বারবার পিছিয়ে পড়ছে সেন্ট গ্রেগরি। পজিশন চেঞ্জ করে শুট এবং ফাউলের বাঁশি, ফ্রি থ্রো সানিডেলের পক্ষে। একটা বিষয় কিন্তু আমরা সবাই বলে থাকি যে ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, অর্থাৎ যার ডিফেন্স যত ভালো হবে তার অটোমেটিক্যালি কিন্তু অফেন্সের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ তোমার গোল যদি কম খাও, তোমার স্নায়ু চাপ কিন্তু অনেকাংশেই কমে যাবে, যে না এখন অসাধারণ একটা গোল দেখলাম 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছ থেকে। এরই সাথে সাথে সানিডাইলের দলীয় গোল সংখ্যা দাঁড়ালো 17 এবং সেন্ট গ্রেগরি লেগ বল কল এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে সানিডেল এবং গোল। ইয়েস, রেফারি কনফার্মেড দ্য গোল।
ভাইয়া কিছুক্ষণ আগে যেটা বললো যে ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, ফুটবলের ভাষায় কিন্তু এটাও বলে যে অ্যাটাক উইন্স ইউ ম্যাচ বাট ডিফেন্স উইন্স ইউ টাইটেল। সো যারা ডিফেন্স ভালো করবে তারা কিন্তু টাইটেল নেবে। থ্রো ইন সানিডাইলের অনুকূলে। 10 নম্বরের হাতে বল, ড্রিবল করতে করতে এগিয়ে যাওয়া। সানিডেলের নাম্বার 10 আয়ন আহমেদ কিন্তু খুব রিল্যাক্স ওয়েতে ম্যাচটাকে কন্ট্রোল করে, আমরা দেখে যা বুঝি, এবং অসাধারণ বডি ফেন্ট দিয়ে নাম্বার 7 এর একটি গোল সানিডেলের। গোলটা কিন্তু আসলে রিপ্লে যদি আমরা দেখি অসাধারণ একটা হ্যান্ড রোটেশন, এর সাথে সাথে কিন্তু পিভট প্লেয়ারও কিন্তু একটা অবদান ছিল সেখানে, কিন্তু স্কিন দিয়ে কিন্তু তাকে ফ্রি মুভমেন্টে সজোরে একটা শট ছিল, কিন্তু না, গোল পোস্টের। একটা বিষয় কিন্তু না বললেই নয়, রেফরি যখন হুইসেল দেয় তখন কিন্তু মানে হুইসেলের মাধ্যমে জানান দেয় যে খেলাটা কিন্তু এখন একটা স্টপ করো। তো এই ক্ষেত্রে যারা খেলোয়াড় আছে তাদের কিন্তু উচিত বলটা কিন্তু সেখানে স্টপ করা। এবং এরই সাথে বলতে না বলতে আরেকটি 7 মিটার থ্রোর কল দিয়েছে রেফারি, এবং একজনকে 2 মিনিটের কল দিয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে। আগামী 2 মিনিট তারা একজন খেলোয়াড় কম নিয়ে খেলবে। এই পর্যন্ত ম্যাচে ভাইয়া রায়হান ভাইয়ের কাছে কি মনে হয় যে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে কি ল্যাকিংস আছে যার কারণে তারা এত বেশি পিছিয়ে গেল হঠাৎ করে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা একটা অর্গানাইজড অফেন্স বা অ্যাটাক এবং অর্গানাইজড ডিফেন্সও কিন্তু করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে কিন্তু এলোমেলো খেলার ফলেই কিন্তু তাদের লিডটা কিন্তু অনেকাংশে সানিডাইলের চেয়ে কিন্তু কমে গেছে। যে সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে ফাস্ট ব্রেকে সানিডাইল, যে আমি একটা বল নিয়ে গেলাম, আমার উইং টু উইং ওয়েভের যে একটা মানে দরকার আছে সেটা কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। যখন যাচ্ছে এদিকে ডিফেন্সও কিন্তু একটু উপরে উঠে কিন্তু কাজে লাগাচ্ছে, যার ফলে কিন্তু তারা বলগুলো মিসপাস করছে বা দেখাচ্ছে তারা অতিরিক্ত স্নায়ু চাপ নিয়ে কিন্তু বলগুলো হারিয়ে ফেলতেছে, যার কারণে এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু সানিডাইল একের পর এক গোল কিন্তু করে যাচ্ছে। গুড অ্যানালাইসিস ভাইয়া যেটা বললো, এবং আমার কাছে এটা মনে হয় যে সেন্ট গ্রেগরি একটা টিম হিসেবে আমার কাছে মনে হচ্ছে না খেলছে, সানিডেল কিন্তু একটা টিম হিসেবে খেলছে। তাদের প্রতিটা গোলের পিছনে পুরো টিমের একটা অবদান আমরা দেখতে পাই। সেন্ট গ্রেগরি কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা একা ঢোকার চেষ্টা, বাট হ্যান্ডবল কিন্তু একার গেম না, আমরা যত যাই বলি। অসাধারণ 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 একটা গোল করলো সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা পিপির দিকেও যদি লক্ষ্য করি তাহলে সে একটা গুড স্ক্রিন কিন্তু দিয়েছিল। ইসরার হোসেন ভুইয়ান 4 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, এর সাথে সাথে আরও একটা গোল। অ্যাকচুয়ালি দিস ইজ হ্যান্ডবল, ইউ ক্যান রেস্ট ফর 30 সেকেন্ড, গোল হয়ে যাবে। আসলে একটা বিষয় যে টিম গেম যেগুলো আছে এগুলো কিন্তু একার খেলা, কিন্তু এগুলো টিম গেম, অর্থাৎ তুমি যদি একা ভালো খেলো সেটা কিন্তু তোমার টিমের জন্য ভালো হতে পারে, কিন্তু যখন তোমার বাকি প্লেয়ারগুলো সাপোর্ট দিবে, কিন্তু তুমি একা ভালো খেললা কিন্তু বাকি প্লেয়ারগুলো সাপোর্ট দিতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আবারও কাউন্টার অ্যাটাকের চেষ্টা এবং গোল। গোলকিপার কিন্তু অনেকটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে, সে কিন্তু হাত পায়ের মুভমেন্টটাও আর করতেছে না, তার শরীর যেন ছেড়ে দিয়েছে, বলছে না আমি আর গোল খেতে পারবো না। আশা করি তাদের কোচ তাদেরকে এই নিয়ে যথার্থ নির্দেশনা দিবেন। এক্ষেত্রে অ্যাজ এ কোচ হিসেবে কোচের কি করা উচিত বলে মনে করো তুমি, যে এখন কোচের কি উচিত হবে? অ্যাকচুয়ালি কিছুক্ষণের জন্য সময় বিরতি নেওয়া, যেটাকে আমরা টাইম আউট বলে, গুড। বলি, হ্যাঁ, সেই টাইমটা নিয়ে তাকে হয়তো কনফিডেন্স বুস্ট করা, অথবা তাদের আলাদা কিপার থাকলে তাকে নামানো,
আমি এটাই আশা করব। অ্যাকচুয়ালি তোমার কথার সাথেই কিন্তু আমি পুরোটাই একমত যে এখন যেহেতু আমার টিমের অবস্থা খুবই খারাপ, যে যার মতো খেলতেছে, সেক্ষেত্রে আমি কোচ হিসাবে কিন্তু একটা টাইম আউট নিতেই পারি এবং আমার প্লেয়ারদের একটু যতটা সম্ভব মোটিভেট করার চেষ্টা করতে পারি। টিম গেমে এই একটাই একটা সমস্যা না অ্যাকচুয়ালি, এখানে টিম গেম যেহেতু এখানে যদি একজন কিছু ড্রপ করে সেক্ষেত্রে পুরো টিমের সাফার করে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা শুধু হ্যান্ডবলে না, অন্যান্য অনেক খেলায় দেখতে পাই, বাংলাদেশের বিশেষ করে। সো আমরা আশা করি এখান থেকে আমরা শিখবো এবং পুরো টিম পারফরমেন্স করবো টিম গেমে। এবং এরই সাথে আরো একটি গোল নাম্বার 9, সে কিন্তু একদম আনস্টপেবল অ্যাকচুয়ালি। আর এই ইহতিরাম খান, সানিডেলের নাম্বার 9, ইহতিরাম খানের কিন্তু অসাধারণ পারফরমেন্স আমরা আজকে দেখেছি। সে কিন্তু অলমোস্ট 90 to 95% গোল কনভার্ট করেছে প্রতিটা শুটে। এর সাথে সাথে কিন্তু কোচ মনে হয় আমাদের কথা কিন্তু অপর প্রান্ত থেকে শুনে ফেলেছে এবং সাথে সাথে কিন্তু একটা টাইম আউট নিয়েছে। হয়তো এবার খেলার মোড় পরিবর্তন হলেও হতে পারে বলে আমরা আশা করি এবং হ্যাঁ, আমরা আশা করব যে তারা কামব্যাক করুক এবং একটা কম্পিটিটিভ ম্যাচ আমাদের উপহার দিক। এক্স্যাক্টলি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের কিন্তু অনেক ঐতিহ্যবাহী ইতিহাস। আপনারা যদি কখনো সেই স্কুল অ্যান্ড কলেজে ঘুরে থাকেন, তাদের কিন্তু বিশাল একটা ট্রফি ক্যাবিনেট আছে, আপনারা লাইব্রেরির বাইরে গেলে দেখতে পাবেন। এবং আমরা আশা করব গ্রেগরি তাদের সেই ঐতিহ্যটাকে ধরে রেখে এই ম্যাচে একটা কামব্যাক করবে। এবং গোলকিপার আমরা যেটা নিয়ে অনেক বেশি আশা হতো, এবং সেই গোলকিপারও তো একটা গুড পারফরমেন্স দিবে, আমরা এই আশাই করছি। এর সাথে সাথে টেবিল অফিসিয়ালের বাঁশি এবং জানিয়ে দিল তোমাদের সময় কিন্তু শেষ, তোমরা দ্রুত মাঠে যাও এবং খেলা শুরু করো। রেফরি, কোর্ট রেফরি বা গোল লাইন রেফরি যেই আসুক না কেন, এখন একটা হুইসেল দেওয়ার মাধ্যমেই কিন্তু খেলাটা শুরু হবে। তো সেক্ষেত্রে যারা টাইম আউট নিয়েছিল এবং যেই প্রান্ত থেকে টাইম আউটের হুইসেলটা হয়েছিল, এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই কিন্তু খেলাটা এখন আবার শুরু হবে। আমাদের মাঠে 2জন রেফারি থাকলেও আমাদের বাকি যে 3জন রেফারি রয়েছে টেবিলে, তাদের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এবং তারা কিন্তু অনেক ডিসিশন দিতে পারে সেই টেবিল থেকে। আমাদের একটা ম্যাচ পরিচালনার জন্য মোট 5জন লোক আমরা ইউজ করে থাকি, সাধারণত দেখে থাকি। একজন ম্যাচ কমিশনার, 2জন টেবিল অফিসিয়ালের 2জনের, একজন স্কোর কিপার এবং একজন টাইম কিপার, আর 2জন হচ্ছে ম্যাচ রেফারি। এই মোট 5জনে একটা ম্যাচ পরিচালনা করে। সবার গুরুত্ব সমান এবং সবাই সমান তালে সমানভাবে কাজ করে থাকে। যার যার ইউনিটের কাজ আলাদা আলাদা করে থাকেন। সেই সম্মিলিত ফলাফল আমরা একটি টাইম স্কোর শিট, আমরা পুরো একটা স্কোর শিট আমরা দেখতে পাই। এবং এখানেও কিন্তু একটি টিম, হ্যান্ডবলের হ্যাঁ, রেফারি অবশ্যই অবশ্যই একটা টিম। কারণ একটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে যে এই ক্ষেত্রে একটা 2 মিনিট হলো, এই যে রেফারি একটা বাঁশি দিল যে তুমি 2 মিনিটের জন্য বহিষ্কার হয়েছো, টাইম কিপার সেটা কিন্তু অবশ্যই সে টাইমটা লিপিবদ্ধ করবে যে সে কত মিনিট কত সেকেন্ডে সে 2 মিনিটটা পেলো। স্কোর কিপারও কিন্তু এখানে নোট ডাউন করবে। সাথে সাথে যখন 2 মিনিটটা শেষ হবে, যে যারা টেবিল অফিসিয়াল আছে তারা কিন্তু সেই প্লেয়ারকে জানান দিবে যে তোমার 2 মিনিট সাসপেনশন কিন্তু শেষ হয়ে গেছে, তুমি এখন মাঠের মধ্যে প্রবেশ করতে পারবে। এর সাথে সাথে আর একটা 7 মিটার কিন্তু আমরা দেখলাম সানি ডায়ালের অনুকূলে। হয়তো 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু 7 মিটারটা নিবে। 7 মিটারের জন্য প্রস্তুত গোল এবং গোল। নাম্বার 9, আবারও সেই নাম্বার 9 ইহতিরাম খান, সানিডেলের নাম্বার 9। আজকে খুব সম্ভবত সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। আমি যদি রং না হই, আমাদের নাম্বার 9 এবং নাম্বার 10। আরো একটি কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ম্যাচের ফাইনাল হুইসেল কিন্তু টেবিল থেকে বাজানো হয় এবং খুবই সূক্ষ্ম ওয়েতে। ইভেন বল যদি হাওয়াতেও ভেসে থাকে, বাঁশি যদি বেজে যায়, ম্যাচ কিন্তু সেখানে স্টপ। সেটা যদি 1 সেকেন্ড পরে বা 0.1 সেকেন্ড পরে গোল লাইন ক্রস করে, সেক্ষেত্রে সেটা গোল কাউন্ট হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে দিদার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যদি যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে লাস্ট অন শট যেটাকে আমরা বলে থাকি যে আমি অ্যাটাকে গেলাম, ফাউল হলো, সেক্ষেত্রে রেফারির টেবিল অফিসিয়াল একটা লম্বা বাঁশির মাধ্যমে জানিয়ে দিল খেলার সময় কিন্তু এখন শেষ। এই ক্ষেত্রে লাস্ট অন শটটা কিভাবে হয়ে থাকে এবং এর কার্যক্রমটা কিভাবে হয়, যদি একটু আমাদের মাঝে ক্লিয়ার করে দিতেন। ধন্যবাদ রায়হান।
যদিও অনেক টেকনিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি অনেক সময় নির্ভর করে মানে ম্যাচের উপরে। ম্যাচ যদি টাই টাই হয়, একটা ফ্রি থ্রো অবশ্যই, যে টিম ফ্রি থ্রো পাইছে অবশ্যই ফ্রি থ্রো এক্সিকিউশন হওয়ার পরে খেলাটা শেষ হবে। এখানে ফ্রি থ্রো এক্সিকিউশন করার নিয়মটা হচ্ছে অ্যাটাকিং টিমের সকল প্লেয়ারকে বের করে দিতে হবে। ডিফেন্ডিং প্লেয়াররা তাদের ইচ্ছা মতো 3 মিটার ডিস্টেন্সের, বলের 3 মিটার ডিস্টেন্সে দাঁড়াবে, অ্যাটাকিং টিমের প্লেয়ার তখন শুট আউট করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেন্ট গ্রেগরি 7 মিটার থ্রো এবং পোস্টে লেগে ফেরত এসেছে, এবং সেকেন্ড টাইম এইখানে একটি টেকনিক্যাল ফল্ট হয়েছে সেন্ট গ্রেগরির যে 7 মিটার থ্রো করেছিলেন সে ইনসাইড হয়েছিলেন, বলটা রিটার্ন এসেছে, অন্য প্লেয়ার বল ধরে আবার ওই প্লেয়ারকে দিয়েছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি অ্যাডভান্টেজ নিতে পারবো কিন্তু অবৈধ কোনো অ্যাডভান্টেজ নিতে পারবো না, যেহেতু ওই প্লেয়ারটা 6 মিটার রেস্ট্রিকশন এরিয়ায় প্রবেশ করেছিল এবং পুনরায় এসে আর বল নিয়েছেন, সেই ক্ষেত্রে রেফারি মনে করেছেন এটা অবৈধ সুযোগ, এখানে এজন্য ফ্রি থ্রো দেওয়া হয়েছে, দুঃখিত গোলকিপার থ্রো দেওয়া হয়েছে। এখন খেলায় ফিরে আসি। সানিডেল 26, সেন্ট গ্রেগরি 8, অনেক পিছনে পড়ে গেছেন সেন্ট গ্রেগরি হাই স্কুল। এখানে অফেন্সিভ ফাউল সানিডেলের, আক্রমণে সেন্ট গ্রেগরি, পিপিকে বল দেওয়ার চেষ্টা, কিন্তু বল ট্যাপ ইন করে নিয়ে নিয়েছে, সেই সাথে সাথে অ্যাটাকে সানি ডেল এবং পাস নাম্বার 14কে এবং সুন্দর ফিনিশ নাম্বার 14। সানি ডেল কিন্তু তাদের অ্যাটাকে বলতে গেলে তেমন কোনো ভুল করছেই না, তারা অলমোস্ট প্রতিটা অ্যাটাকই গোলে কনভার্ট করতে পারছে, যে জিনিসটা সিনগেগের মধ্যে দেখতে পারছি না, যার কারণে তারা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রিভিয়াসলি আমাদের কমিটিটার থেকে বলা হয়েছে সানিডেল কিন্তু টিম গেম খেলছে এবং সেন্ট গ্রেগরি সেই অনুযায়ী টিম গেম খেলতে পারছে না। কেন খেলতে পারছে না, হয়তো বা তাদের প্র্যাকটিস ওইভাবে না। আমরা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছি রেফারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের নুরুল ইসলাম ভাই, আমাদের তাসমির গ্রুপের এমডি এবং আরেকজন অতিথি বসে খেলা দেখছেন, এবং এখন আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেন্ট গ্রেগরি স্কুলের কোচ ইকরামুল আকাশ চেষ্টা করছেন ব্রিফ করার জন্য যে ম্যাচে কি করতে হবে। হয়তো আমার কাছে মনে হচ্ছে আমাদের কস্তুরী আপাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমাদের আরেকজন অতিথি আছেন। ম্যাচের আর প্রায় কতক্ষণ বাকি রয়েছে? আমরা ম্যাচে নিয়ার অ্যাবাউট 9 মিনিট, 8 মিনিট 14 সেকেন্ড। এই 8 মিনিট 14 সেকেন্ডে জানা যাবে যে আমাদের প্রথম ফাইনালিস্ট কে হতে যাচ্ছে, এবং সানিডেল সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে, ধরা যায় কিন্তু ধরা যায় না কিছু ক্ষেত্রে, যেহেতু এটা হ্যান্ডবল, যে কোনো মুহূর্তে এই লিড তারা কাভার করে ফেলতে পারবে যদি অসাধারণ খেলা তারা দিয়ে দিতে পারে। টেবিল অফিসে আমাদের মকবুল ভাই, শিহাব এবং রিঙ্কু নিজেদের মধ্যে আলাপচারিতা করে দিচ্ছেন। একটা বিষয় কিন্তু পরিলক্ষিত হচ্ছে দিদার ভাই, আপনি কি খেয়াল করেছেন যে আমাদের টেবিল অফিসিয়াল যারা আছে তিনজনেই কিন্তু চশমা পরেছেন, যে আসলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেন দেখতে ক্লিয়ার হয়, হয়তো এজন্যই তারা চশমা অ্যাকচুয়ালি আমাদের অনেকের প্রয়োজন, এই কারণে চশমা পরা হয়েছে, তবে আমরা যতটুকু জানি তাদের দৃষ্টিশক্তি যথেষ্ট ভালো আছে। আসলে একটা বিষয় কি যে স্কোর কিপার যারা থাকে বা টাইম কিপার থাকে তাদের ঘরগুলো বক্সগুলো এত ছোট ছোট থাকে, অনেক সময় দেখাচ্ছে যে খালি চোখে দেখাও কিন্তু একটু কষ্টকর, সেক্ষেত্রে চোখের যদি একটু প্রবলেমও থাকে সেজন্য গ্লাস ব্যবহার করে, হয়তো তারা এই জিনিসটাই করতেছে। এবং এরই সাথে বলতে না বলতে আরও একটি গোল, অ্যাকচুয়ালি সানিডেল ডমিনেট করে যাচ্ছে সেকেন্ড হাফ না, সেকেন্ড হাফের অনেক আগে থেকেই। সো সেরকম ডমিনেশন করা একটি গোল আমরা দেখতে পেলাম, সুন্দর সুন্দর শট, সুন্দর পাস এবং সুন্দর গোল, এবং আরেকটি ব্যবধান কমিয়ে নিলেন সেন্ট গ্রেগরি রাইট উইং প্লেয়ার জার্সি নাম্বার 13, গোল সংখ্যা সেন্ট গ্রেগরি
খুব সম্ভবত এটাকে গোল কাউন্ট করা হয় নাই। না, এটা গোল হয়েছে সেন্ট আমাদের গ্রেগরি 9 এবং সানিডেল 28। 2 মিনিটের জন্য 2 মিনিটের জন্য সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাইভেট প্লেয়ার নাম্বার 7 কে মাঠের বাইরে বের করে দিল আমাদের রেফারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি টাইম আউট দেখালে হবে না, তাদের হাতে কার্ড দেয়া থাকে অ্যাকচুয়ালি, সেই কার্ডটা তারা জমা দিলে টাইম আউট হবে, আপনার টাইম আউট থাকতে হবে। এবং এরই সাথে সাথে আরও একটি গোল এই নাম্বার 7 এর। গোল সংখ্যা সানিডেল 29, সেন্ট গ্রেগরি হাই স্কুল 9। আক্রমণে সেন্ট গ্রেগরি হাই স্কুল ছোট ছোট পাঁচে এগিয়ে যাওয়ার চেষ্টা, যেহেতু তাদের একজন প্লেয়ার কম আছে, ঢোকার চেষ্টা দুজনের মাঝখান দিয়ে, সুন্দর ডিফেন্স, সাপোর্টিং ডিফেন্স যাকে বলা হয়। অ্যাগেইন ডিফেন্সে কোনো ছাড় দিচ্ছে না সানিডেল। এক্ষেত্রে একটা সুন্দর ডিসিশন দিয়েছেন রেফারি। সেন্ট গ্রেগরি স্কুলের যখন আক্রমণে গিয়েছেন তার বাম হাতটা ডিফেন্ডারের হাতে লাগে, এই কারণে অফেন্সিভ ফাউল দিয়েছেন। আবার আক্রমণে সেন্ট গ্রেগরি। সানিডেলের কিছু খেলোয়াড় কিন্তু স্টেপ আগে নিয়ে কয়েকজনকে ডিফেন্স করছে, তারা হয়তো থ্রেট মনে করে তাকে, যে তাকে যদি স্পেসটা দেওয়া হয় সে কিন্তু ঢুকে যাবে, এদের একটা গুড একটা পাস বের করবে। সো এটা কিন্তু একটা গুড ডিফেন্স কোচ আমার মতে। আচ্ছা, এটা কি অনেক সময় আমরা এটাকে বলতে পারি যে কাউন্টার ডিফেন্স, যে এটা কি আমরা বলতে পারি? কাউন্টার ডিফেন্স বলা যেতে পারে। ডিফেন্সে তো কয়েকটা সিস্টেম আছে, এক্ষেত্রে অফেন্সিভ ডিফেন্স আছে, ডিফেন্সিভ ডিফেন্স আছে, এবং কি আমরা যেটা করে থাকি 6-0 ডিফেন্স, 5-1 ডিফেন্স, 3-2-1 ডিফেন্স, 3-3 ডিফেন্স, 5+1 ডিফেন্স, বিভিন্ন ক্যাটাগরি ডিফেন্স আছে। এখানে আমার দেখা অনুযায়ী সানিডেলের 6-0 ডিফেন্স বা 6-0 মধ্যে অফেন্সিভ 6-0 যাকে বলা, অফেন্সিভ 6-0 তার অ্যাপ্লাই করছে। একটা গোল 7 মিটার মাধ্যমে। গোল সংখ্যা সেন্ট গ্রেগরি 10, সানিডেল 29। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা সানিডেল, এবং চমৎকার একটা বল একটা প্লেয়ারকে গোল পোস্টে লেগে বল ব্যাক আসলো, কিন্তু সেন্ট গ্রেগরি হাই স্কুল কলেজ সেই পাসটাকে মিস করে ফেলেছে এবং আবারও সানিডেলের হাতে বল। এবং অসাধারণ একটা পাস কিন্তু ছিল, সেন্টার ব্যাকের প্লেয়ার একদম এক্স্যাক্টলি একজন খেলোয়াড় কম ছিল, সেটারই কিন্তু সদ্ব্যবহার করে নিয়েছে সানিডেল এবং সবার চোখকে ফাঁকি দিয়ে তার খেলোয়াড়কে সে পাস দিয়ে গোলে কনভার্ট করলো এবং আবারও বল হাতে সানিডেলের। আসলে হ্যান্ডবল যে টিম গেম, সেটা হ্যান্ডবল যে টিম গেম সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে সানিডায়ালের টিম। কারণ হচ্ছে তারা নিজে যখন দেখা যাচ্ছে যে তার দ্বারা গোল করা সম্ভব না, আমার চাইতে বেটার পজিশনে যে প্লেয়ারটা আছে তাকেই কিন্তু বলটা আমি পাস দিয়ে দিই, সেটাই কিন্তু সানিডায়াল ফলো করতেছে এবং বারবার গোলও কিন্তু করতেছে। এর সাথে সাথে দলীয় গোল সংখ্যা সানিডায়ালের 30, সেন্ট গ্রেগরি হাই স্কুল কলেজের গোল সংখ্যা 10। খেলার হয়তো আর বাকি কয়েক মিনিট আছে, শেষ কয়েক মিনিটের মধ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেন্ট গ্রেগরি হাই স্কুল। তারা চাইবে, অবশ্যই চাইবে যে গোলের ব্যবধানটা অ্যাটলিস্ট একটু কমুক। এবং টাইম শেষ, টাইম আউট যেটা নিয়েছিল সেটা শেষ। এখন আবারও মাঠে বল হাতে আছে সানিডেল। এই ম্যাচ আর সময় আছে 4 মিনিট, বলতে গেলে 4 মিনিট এবং কিছু সেকেন্ড। এরপরে হ্যাঁ কয়েক মিনিট আছে অ্যাকচুয়ালি, এবং এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় সেমিফাইনাল নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। অসাধারণ একটা গোল করলো সেন্ট গ্রেগরি হাই স্কুলের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন কি না, যে সানিডায়াল হাই স্কুলের যারা সাবস্টিটিউট প্লেয়ার আছে, কোচ কিন্তু এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে। তাদের বেঞ্চ যে প্লেয়ারগুলো আছে, এটা কিন্তু অবশ্যই কোচের একটা
টেকনিক বলা চলে, যে তারা চাইবে যে সাবস্টিটিউট যে প্লেয়ারগুলো আছে তাদের এক চলক ঝালাই করে নিতে। একবার শেষবারের মতো ঝালাই করে নিতে, এবং ভালো যে প্লেয়ারগুলো আছে তাদের রেস্টে রাখতে, কারণ আগামীকাল কিন্তু বিগ ফাইনাল ম্যাচ হবে এবং সানিডাইল ইতিমধ্যে জেনে গেছে তাদের গোল ব্যবধান এত উপরে যে তারা ফাইনালে কিন্তু অটোমেটিক্যালি অলমোস্ট চলে গিয়েছে, হ্যাঁ। সো চাইবে তাদের ভালো প্লেয়ারগুলো যেন কোনো মতে ইনজুরি না হয়, কোনো মতে টায়ার্ড না হয়, সেক্ষেত্রে কিন্তু কোচ সেই কাজটাই কিন্তু করেছে। আরও একটা গোল এরই সাথে সাথে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের গোল সংখ্যা 12, সানিডাইল 31। এবং আবারও এটাকে সানিডেল এবং ফাউলের কল। একটা দলকে পরিপূর্ণতায় আনতে একজন প্রশিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্টের যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, সেই ফলটা আজকে সানিডেল ভালোভাবে পাচ্ছে। আমরা যতটুকু জানি, আমরা যেভাবে জানি, সানিডেলের কোচ হিসাবে কাজ করছেন আমাদের শ্রদ্ধাভাজন বাবু ভাই। উনি অনেক দিন যাবৎ সানিডেলকে চ্যাম্পিয়ন রেসে নেওয়ার জন্য অনেক পরিশ্রম করছেন। সেই সাথে স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তারা বিভিন্নভাবে টিমটা যাতে মাঠে থাকতে পারে, প্রশিক্ষণ করতে পারে, খেলাধুলা করতে পারে, এবং খেলাধুলার মাধ্যমে যে সুনাম, স্কুলের সুনাম বয়ে আনা যায়, সেই প্রত্যাশাটাকেও আমরা করছি। এবং সেই সাথে সানিডেল, সেই সাথে খেলা শেষ এবং ম্যাচ শেষের বাঁশি 31-13 গোলে জয়লাভ করেছে সানিডেল এবং সেমিফাইনাল থেকে বাদ পড়লো সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। এবং এরই সাথে সাথে ফাইনালের যোগ্যতা অর্জন কিন্তু করে নিল সানিডাইল স্কুল। একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে একটা স্কুল টুর্নামেন্ট হোক বা যে কোনো টুর্নামেন্ট হোক, এই টুর্নামেন্টে যখন টিম যখন চ্যাম্পিয়ন হয় বা টিমের যখন ভালো রেজাল্ট হয়, ওই প্রতিষ্ঠানের কিন্তু একটা অবশ্যই একটা রেপুটেশন, ভালো একটা দেখা যাচ্ছে ইমপ্রেশনও কিন্তু তৈরি হয়। এক্ষেত্রে এই ইমপ্রেশন তৈরি করতে কিন্তু একজন কোচ বা যারা দেখা যাচ্ছে অফিসিয়াল আছে তাদের অবদান কিন্তু একেবারেই অস্বীকার করার মতো নয়। আমরা একটা বিষয় জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং আমরা এটাও জানি পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ অর্থাৎ আমি যদি পারফেক্ট বা প্রপার ওয়েতে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার পারফেক্ট একটা টিম কিন্তু আমি দাঁড় করাতে পারবো, যার চাক্ষুষ প্রমাণ কিন্তু দেখিয়ে গেল সানিডাইল টিম।